নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসছে ষষ্ঠী, আর এই ষষ্ঠীতে তো ভাত টাত কিছুই খাওয়া যায় না, তাই জন্য আমি করছি ষষ্ঠী স্পেশাল লুচি আর ছোলার ডাল। ছোলার ডালের জন্য ছোলার ডালটাকে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা মিক্সির জারের মধ্যে কিছুটা সিদ্ধ ছোলার ডাল আর দুটো লঙ্কা আর একটু আদা দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে। একটু লাল লাল হয়ে গেলে মশলাটা, তার মধ্যে দিয়ে দিলাম অল্প হিং। এইবার যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটু মিক্সির জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। তার আগেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম হাফ চামচ চিনি। আপনারা যদি চিনি না খান তাহলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু কিশমিশ আর কোরানো নারকেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না গেছে ততক্ষণ কষিয়ে নিয়েছি। এবার যে সিদ্ধ করে ডালটা রেখে দিয়েছিলাম সেই ডালটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 6-7 মিনিট একটু ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন ঢাকা দিয়ে 6-7 মিনিট রান্না হতে দেব। 6-7 মিনিট পর দেখুন ডালটা অনেকটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে ঢেকে 5 মিনিট রেখে তারপরে পরিবেশন করব। ছোলার ডালটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি লুচিটা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প চিনি আর লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল, দিয়ে আলতো হাতে তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা খুব শক্তও না আবার খুব নরমও না এমন একটা ডো তৈরি করে নেব। একবারে বেশি জল দিলে ময়দাটা নরম হয়ে যেতে পারে, তাই জন্য আমি অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মেখে নিয়েছি,
এরকম নরম একটা ডো তৈরি করে নিয়েছি। এরকম নরম ডো হলে লুচিও কিন্তু খুব নরম হয়। এবার ঢেকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন ময়দাটা এখন সেট হয়ে গেছে। এর থেকে এবার লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে একটু প্যারার মতো গড়ে নেব। প্যারার মতো গড়ে নেওয়া হয়ে গেছে। এবার লুচিগুলোকে বেলে নেব। অল্প একটু তেল দিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে করে লুচি বেলে নিচ্ছি। লুচিগুলো আগে সব বেলে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এইবার লুচি দিয়ে দিলাম। তার আগে আমি একটু ময়দা দিয়ে দেখে নিয়েছিলাম তেলটা গরম হয়েছে কিনা। এইভাবে করে লুচি বানালে সব লুচিগুলোই কিন্তু সমানভাবে ফুলবে। দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলছে। এইভাবে করে সব লুচিগুলো আমি বানিয়ে নেব। আবারও একটা লুচি দিয়ে দিলাম। একইভাবে ভেজে নেব। আমি কিন্তু ফ্লেমটাকে হাইতেই রেখেছি। এইভাবে করে সমস্ত লুচিগুলো আমি ভেজে নেব। আমার লুচি ভাজা এবং পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। দেখুন খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর সবাইকে ষষ্ঠীর আগাম শুভেচ্ছা রইল।